হ্যালো এভরিওয়ান, থার্ড সেমিস্টারের সকল চ্যাম্পিয়ন্সদের তোমাদের নিজের ছোট্ট ইউটিউব ফ্যামিলি প্রিন্স একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকের যে ক্লাসটা আমরা করতে চলেছি এটা কোনো ক্লাস নয়। এই ক্লাসটাতে আমরা বেসিক্যালি আমাদের থার্ড সেমিস্টারের ইংরেজি মেজর এবং বাংলা মেজরের ব্যাচ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। রেগুলার পেইড ব্যাচ, যেখানে নিয়মিতভাবে তোমাদের ক্লাস, নোটস, মক টেস্ট, পিপিটি সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা স্টার্টিং থেকে এন্ড অব্দি দেখবে। যারা পেইড এবং নন পেইড দুটোই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু কিছু সারপ্রাইজেস রাখছি, ওটা থ্রু আউট দ্য ভিডিও আমি ডিসকাস করে দেবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের যদি কোনো কোয়ারি হয় তাহলে ভিডিওটার কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। ওকে, প্রথমেই স্বাধীনতা দিবস আমাদের কালকে ছিল, 80তম স্বাধীনতা দিবস। তার সকলেই শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং স্টিল কি আমরা ফ্রি আছি? এই স্বাধীনতা দিবসে আমরা সবাই ফ্ল্যাগ নিয়ে ছবি তুললাম এবং ইন্ডিপেন্ডেন্স ডে পালন করলাম, বা স্টিল কি আমরা ফ্রি আছি? এটা একটা আমাদের কোশ্চেন চিহ্ন। আমরা কি এখনো ফ্রি? এটা একটা কোশ্চেন চিহ্ন। তো থার্ড সেমের যে ব্যাচটা, থার্ড সেমের ইংলিশ মেজর এবং বাংলা মেজর যে ব্যাচটা আমরা তোমাদের জন্য ডিজাইন করেছি, সেই ব্যাচটার নাম আছে প্যানাসিয়া। প্যানাসিয়ার যদি আক্ষরিক অর্থ ভাবো, তাহলে প্যানাসিয়ার মিনিং যদি সার্চ করো তাহলে দেখাবে যে যে কোনো প্রবলেমের একটা সলিউশন। তার জন্য আমি প্যানাসিয়া নামটা রাখলাম। এই ব্যাচটা এমন একটা ব্যাচ যেখানে তুমি থার্ড সেমে যেহেতু পেপার দুটো, তোমাদের পেপার 1 এবং পেপার 2, তার জন্য থার্ড সেমে পেপার 1 এবং পেপার 2 এর কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ। প্রবলেমটা কি, থার্ড সেমের সিলেবাসটা প্রচুর বড়, ঠিক আছে? এটা আমি কি বলবো, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। প্রত্যেকটা টেক্সট অনেক বড়, নভেল বলো বা ড্রামা বলো বা কবিতাই বলো না কেন, বা এপিক পোয়েম বলো, মক এপিক পোয়েম বলো, প্রচুর মানে অনেক রকম ভ্যারাইটি আছে। এবং প্রত্যেকটা হচ্ছে অনেক পেজেস আছে প্রত্যেকটাতেই। যেমন যদি আমি প্যারাডাইস লস্ট বলি, তাহলে ওইখানে মোটামুটি 800টা লাইন্স আছে। এবং সবচেয়ে প্রবলেম হবে তোমাদের কোথায় থেকে শর্টস দেবে। ব্রডটা ধরো গেস করা যায় মোটামুটি, কিন্তু প্রবলেম হবে শর্টের ক্ষেত্রে। আমরা এই ব্যাচটাতে ব্রড যেমনভাবে ভালোভাবে করবো, অমনি শর্টগুলো ভালোভাবে ধরে 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 স্টার্টিং থেকে এন্ড অব্দি করবো, যেটা আগে প্রবলেম হয়েছিল। একটা আরো কথা, যারা ভাবছো যে না মানে আমরা এরমই ইউটিউব থেকে পড়ে নেবো বা আরো কোথাও থেকে পড়ে নেবো, তাহলে একটা কথা আমি তোমাদের বলে রাখি যে প্রথম কথা, অত ধরে ধরে ইউটিউবেও কিন্তু ক্লাস করানো নেই, ঠিক আছে? তোমরা চাইলেও দেখতে পারবে যে অত ধরে ধরে কোথাও ক্লাস করানো নেই। দ্বিতীয় কথা, ইউটিউবে যে সমস্ত ক্লাস দেওয়া আছে ওগুলো ইউজিবির পয়েন্ট অফ ভিউ থেকে না, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু না। তৃতীয় কথা, ইউটিউবে ক্লাস করানোর পর ব্রড কোশ্চেনের অ্যান্সার দেওয়া নেই এবং শর্ট কোশ্চেন্সের অ্যান্সার দেওয়া নেই। এবং ইউজিবির জন্য কোনগুলো ব্রড কোশ্চেন, কোনগুলো শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট আছে বা কোথা থেকে কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু ইউটিউবে কোথাও বলে দেওয়া নেই। এবং যেহেতু সিলেবাসটা প্রচুর বড় আছে, লাস্ট টাইমে এসে ব্রড বা শর্ট কোশ্চেনের ওরমভাবে সাজেশন পরে এবার কমপ্লিট করতে পারবে না। কারণ এইবার প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের 4টা বা 3টা করে ব্রড করতে হবে। তার মানে 4টা মডিউল থেকে মোটামুটি 12টা ব্রড করতে হচ্ছে প্রত্যেকটা পেপার থেকে। এবার কেউ তোমাকে বলে দিতে পারবে না যে এই একটাই কোশ্চেন কমন আসবে, সেটা আমি হলেও আমিও নিজেও পারবো না, ঠিক আছে? প্রত্যেকটা স্যার ম্যাডাম কলেজ যে কোথাও থেকে দেখবে, প্রত্যেকটা ইউনিটের উপর তোমাদের 3টা করে ব্রড দেবেন, মানে 3 4 12, মানে 12টা ব্রড কোশ্চেন দেবেন। এবং শর্ট কোশ্চেন প্রচুর পড়তে হবে, প্রচুর। তুমি যদি না পড়ো বুঝে বুঝে, তাহলে এক্সামে ধরতেই পারবে না যে এটা লাইন এখানে ছিল। ইউটিউবে যেগুলো বলা নাই ওগুলো থেকেও ইউজিবি কোশ্চেন করে। ইউটিউবে যে সমস্ত ছোট ছোট ডিটেল বলা নেই, যেটা লাগছে যে আসবে না, ওখান থেকে কিন্তু ব্রড কোশ্চেন আসবে, এটা আমি বলে দিলাম। এবং শর্ট কোশ্চেন আসবে, এটা তোমরা পরেও মিলাতে পারো। তো সেমিস্টার 2 এ আমরা যেমন লাস্ট টাইমে সাজেশন নিয়ে ওখান থেকে পড়েছি, কিন্তু সেমিস্টার 3 তে আর ওরকম ভাবে প্রিপারেশন না। এবার সেমিস্টার 3 তে স্টার্টিং থেকে এন্ড অব্দি ভালোভাবে পড়ো, ঠিক আছে? তাহলে তোমাদের একটা প্রফিট হবে। আরেকটা কথা, নোট সাজেশন এগুলো যেগুলো আমরা পড়ছি, ওইগুলো থেকে কি আমাদের ফিউচারে কাজে দেবে? আজকে ধরো আমি তোমাদের নোটস দিয়ে দিলাম, আজকে ধরো তোমাকে আমি সাজেশন দিয়ে দিলাম, এই কোশ্চেনগুলো এক্সামে আসলো, তুমি এখানে নাম্বার পেয়ে গেলে। বাট ভাবো কম্পিটিটিভ এক্সামে যখন তুমি চাকরির জন্য পরীক্ষা দেবে, তখন তোমাকে কোন স্যার নোটস আর সাজেশন প্রোভাইড করবেন? তোমার যদি 4 বছরের মেন্টালিটি এরম হয় যে আমি নোটস পড়েই পাস করবো, বই পড়বো না, টেক্সটগুলো ডিটেলে পড়বো না, তাহলে যে সমস্ত দাদা দিদিরা বা যে সমস্ত স্যার ম্যাডামরা তোমাদেরকে এই যে সাজেশন প্রোভাইড করছে, তারা কিন্তু তোমাদের লাইফের এক্সামে তোমাদের সাথে থাকবে না। এই 4 বছরটা যেটা তোমরা গ্র্যাজুয়েশনে পড়ছো, ওইখানে তোমাকে ডিটেলে পড়তে হবে এবং ডিটেলে পড়ার মাধ্যমে তোমাদের পড়াটাকে স্ট্রং করে নিতে হবে। কারণ যখন তুমি চাকরির ইন্টারভিউতে যাবে, কেউ তোমাকে বলবে না যে লাস্ট লিপের টাইটেলের সিগনিফিকেন্স লেখো অথবা লাভিং ইন ট্রুথের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখো, কেউ বলবে না। তখন ওগুলো কোনো কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে পিছন থেকে, কোশ্চেন আসবে ব্যাকগ্রাউন্ড থেকে, কোশ্চেন আসবে ফিলিপ সিডনি থেকে, একদম ব্যাকগ্রাউন্ড থেকে। যারা নেট সেট করবো বা লিটারেচার নিয়ে পড়বে ভাবছো, তারাও কিন্তু ওই পড়ার প্রসেসিংটা চেঞ্জ করো প্রথমে। কারণ আজকে যদি তোমাকে সব সাজেশন প্রোভাইড করে দেওয়া হয়, তাহলে তুমি তো বইটা পড়ছো না। আর বইটা না পড়লে সবচেয়ে বেশি প্রবলেম, টেক্সটটা না পড়লে প্রবলেম। কারণ চাকরির পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভে ওখানে কোশ্চেন আসবে ব্যাকগ্রাউন্ড থেকে নাকি সাজেশন থেকে, বুঝতে পারছো প্রবলেমটা? তাহলে স্টার্টিং থেকে এন্ড অব্দি পড়তে পারো। আচ্ছা, একটা ব্যাচের মধ্যে আমরা বাংলা এবং ইংলিশ মেজর দুটারই ব্যাচ অ্যানাউন্সমেন্ট করছি।
যেহেতু থার্ড সেমে দুটো পেপার, পেপার 1 অ্যান্ড পেপার 2, তো এই দুটোই মেজর পেপার। যেহেতু একটা মেজর পেপার বেড়ে গেছে, তার জন্য তোমাদের পড়ার প্রেশারটাও কিন্তু বাড়াতে হবে। এবং এর পরের সেমিস্টারে 3টে পেপার। যদি তুমি এখন থেকেই পড়ার অভ্যেসটা না করো, ভাবছো যে এই সেমিস্টারটা কাটিয়ে দিই, পরের সেমিস্টারটা তাহলে পড়বো, তাহলে তুমি হঠাৎ করে অতগুলো লোড নিতে পারবে না। তার জন্য ইউনিভার্সিটি সিস্টেমেটিক ওয়েতে ধাপে 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 ইংলিশ মেজর পেপারটা কিন্তু বাড়িয়েছে। আমাদের প্যানাসিয়া ব্যাচে বাংলা এবং ইংলিশ মেজর দুটোই পড়ানো হবে, যেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের আমাদের লাইভ লেকচার্স পাবে। কোনো ক্লাস যদি ছুটে যায় তাহলে ওটা রেকর্ডেড লেকচার্সও আমরা কিন্তু প্রোভাইড করছি। লাইভ ক্লাস পাবো, তার সাথে রেকর্ডেড লেকচার্স পাবো। হতে পারে আজকে আমার শরীর খারাপ আছে, আমি ক্লাস করতে পারলাম না, আমি 2 দিন পর ওটা রেকর্ডেড লেকচার্স কিন্তু পেয়ে যাচ্ছি। তো লাইভ ক্লাসেসের মাধ্যমে কিন্তু আমাদের প্রথমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। লাইভ ক্লাসেস করাবার পরও যদি কোনো ডাউট থাকে, রেকর্ডেড লেকচার্স দেখে তোমরা ওই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো। তারপরে ডিজিটাল লাইব্রেরি এবার আমি নতুন কিন্তু অফার করেছি। ডিজিটাল লাইব্রেরি কি? ধরো ডিজিটাল লাইব্রেরিতে প্রত্যেকটা টেক্সটে ব্যাকগ্রাউন্ড, কনটেক্সট সব কিছু কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে? ওইটা এমন একটা লাইব্রেরি যেটা তোমার ফোনের মধ্যে থাকবে, এবং ফোন তুমি যেখানে নিয়ে যাবে, যেখানে খুশি ওখানে কিন্তু বারবার পড়তে পারবে, ঠিক আছে? তারপরে যেহেতু আমাদের নভেল বলো বা কবিতাগুলো বলো বা ড্রামা, এপিক, মক এপিক প্রত্যেকটা যেহেতু বিশাল বিশাল আছে, তার জন্য তোমরা মাইন্ড ম্যাপও কিন্তু এবার পেয়ে যাবে। কারণ মাইন্ড ম্যাপ ছাড়া অত কিছু মনে রাখা সম্ভব না, যেটা আমি নিজে বানিয়েছিলাম আগেবার। তো এইবার আরো ওটাকে ইমপ্রুভ করে কিন্তু মাইন্ড ম্যাপ আমি তোমাদের দিচ্ছি। তার পাশাপাশি হ্যান্ড রিটেন নোটস, আমি নিজের হাতে লেখা হ্যান্ড রিটেন কিছু নোটস দেবো, এবং প্রত্যেকটা টপিক পড়াবার পর সেখান থেকে এবার প্রথম থেকেই কিন্তু স্টার্টিং থেকে কিন্তু মক টেস্ট করানো হবে। আগেবার যেমনি এটা এন্ডিং এ টাইম থেকে করিয়েছিলাম, এবার কিন্তু প্রত্যেকটা টপিক পড়ানোর পরই মক টেস্ট করবো, ঠিক আছে? তাহলে আমরা প্যানাসিয়া ব্যাচে কি কি ফিচার পেলাম? লাইভ ক্লাসেস পেয়ে গেলাম প্রত্যেকটা টপিকের, ঠিক আছে? এটা গুগল মিটে হবে। তারপরে রেকর্ডেড লেকচার্স পেলাম, হ্যান্ড রিটেন নোটস পেলাম, ডিজিটাল লাইব্রেরি পাচ্ছি, মাইন্ড ম্যাপ পাচ্ছি, মক টেস্ট পাচ্ছি। এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস পাচ্ছি। কারা কারা এই ব্যাচটাতে এনরোল হতে পারবে? যারা মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের বিভিন্ন কলেজেসে ইংলিশ মেজর এবং বাংলা মেজর নিয়ে পড়ছো, ঠিক আছে? তারা তারা কিন্তু আমাদের এই প্যানাসিয়া ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? মালদা ডিস্ট্রিক্টের মধ্যে যারা মালদা উইমেন্স কলেজে পড়ো, গৌড় কলেজে পড়ো, মালদা কলেজে পড়ো, কালিয়াচক কলেজে পড়ো, সাউথ মালদা কলেজ, মানিকচক কলেজ, কাজল কলেজ, পাকুয়াঘাট কলেজ, চাচল কলেজ, হরিশ্চন্দ্রপুর কলেজ এবং শামসি কলেজ, এই সমস্ত কলেজে যারা ইংলিশ মেজর এবং বেঙ্গলি মেজর নিয়ে পড়ো, তারা কিন্তু প্যানাসিয়া ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, ওকে? তারপরে উত্তর দিনাজপুরের বেশ কিছু কলেজ, যেমন কালিয়াগঞ্জ কলেজ, ডক্টর মেঘনাথ সাহা কলেজ, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই সমস্ত কলেজে যারা ইংলিশ মেজর বাংলা মেজর নিয়ে পড়ো, তারা কিন্তু থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দক্ষিণ দিনাজপুরেও বেশ কিছু কলেজ আছে, যেমনি জামিনী মেমোরিয়াল কলেজ আছে, গঙ্গারামপুর কলেজ আছে, বালুঘাট কলেজ আছে। বালুঘাটের স্টুডেন্ট তো আমার কাছে পড়ে, গঙ্গারামপুরেরও স্টুডেন্ট পড়ে। এগুলো যে সমস্ত কলেজেস আছে, এই সমস্ত কলেজের সমস্ত স্টুডেন্ট থার্ড সেমে যারা ইংলিশ মেজর এবং বাংলা মেজর নিয়ে পড়ে, তারা কিন্তু আমাদের ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারে, ঠিক আছে? আমাদের ব্যাচে কি কি তোমরা পেয়ে যাচ্ছ আরেকবার বলে দিই। পেপার 1 এবং পেপার 2 দুটোরই মডিউল 1 থেকে 4 অব্দি ডিটেল লাইভ ক্লাস। কোনো ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে ওই লাইভ ক্লাসে রেকর্ডিং লেকচার কিন্তু থাকবে। যেহেতু দুটো এবার মেজর পেপার, অনেকগুলো গল্প, কবিতা, নাটক, ফলে আজকে আমি তোমাকে পড়াচ্ছি, তোমার মনে থাকবে, কিন্তু 2 দিন পর তুমি ভুলে যেতে পারো। অত বড় বড় গল্প, ক্যারেক্টার, নাটক, ওগুলো কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তার জন্য এই রেকর্ডেড লেকচার এবার তোমাদের গেম চেঞ্জার হয়ে যাবে, কারণ এই রেকর্ডেড লেকচার থেকেই তোমরা কিন্তু বারবার বারবার কিন্তু একই জিনিস রিভিশন করতে পারবে। তাছাড়া ডিজিটাল লাইব্রেরি পাবে মোবাইলে, যেখান থেকে তুমি তোমার পড়াশোনা যে কোনো জায়গায় যে কোনো লোকেশন থেকে করতে পারবে। হ্যান্ড রিটেন নোটস পাচ্ছ, মাইন্ড ম্যাপ থাকছো। এটা কিন্তু মাইন্ড ম্যাপটা খুব হেল্প করবে, যারা যারা ব্যাচে অ্যাডমিশন নেবে তারা বুঝতে পারবে। মাইন্ড ম্যাপটা এবার গেম চেঞ্জার, রেকর্ডেড লেকচার এবং ডিজিটাল লাইব্রেরি, এই তিনটা কিন্তু এবার কিন্তু গেম চেঞ্জার হবে তোমাদের। দেন আগেবার যেমনি প্রত্যেকটা টপিক পড়ানোর কিছুদিন পর থেকে আমরা এক্সাম নিতে পারিনি, এক্সামে লাস্ট টাইমে নিয়েছি, বাট এইবার আমরা সবচেয়ে বেশি ফোকাস দেবো 2 মার্কসের শর্ট কোশ্চেন, কারণ এটা কমন কেউ দিতে পারে না। এবং যাই হোক প্রত্যেকবার কমন চলে আসে, এবারও তোমাদের হয়তো আসতে পারে। তো 2 মার্কসের কোশ্চেনে আমরা কিন্তু বেশি জোর দেবো, কারণ ব্রডগুলো মোটামুটি আমরা বুঝতে পারি। টপিক ওয়াইজ মক টেস্ট তার জন্য বারবার নেওয়া হবে, এবং সেকশনাল মক টেস্ট তারপরে নেওয়া হবে। তারপরে ফুল লেন্থ মক টেস্ট কিন্তু নিয়ে নিয়ে তোমাদের এক্সামের প্রিপারেশন কিন্তু করিয়ে দেওয়া হবে, এবং ব্যাকলগ ক্লাসেস কিন্তু প্রোভাইড করা হবে। যারা যারা এগুলো ক্লাস করতে পারছো না, এবং অনেক কেউ হয়তো অনেকদিন থেকে ক্লাস করতে পারছে না, তাদের জন্য ব্যাকলগ ক্লাসের সাপোর্ট কিন্তু আমরা রাখছি, ওকে? কেন তুমি আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নেবে? প্রথম কথা হচ্ছে অফলাইনে টিউশন ফি একটু হলেও বেশি আছে, আমি জানি, সবাই জানো যে অফলাইনে টিউশন ফি ডেফিনেটলি বেশি। এবং ধরো অনলাইনে বাড়ি থেকে যে কোনো টাইমে তোমরা ক্লাস করতে পারছো, তোমাদের ক্লাসের টাইম রাত্রিবেলা 9টা থেকে থাকছে, ঠিক আছে? 9টা PM থেকে তোমাদের ক্লাসের টাইম কিন্তু মোটামুটি থাকছে। এবং ধরো আমি বাড়ি থেকে প্রত্যেকদিন হয়তো মালদায় গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে টিউশন পড়াটা অনেক চাপ হয়ে যাচ্ছে, ফলে আমি ডেলি টাইম কিন্তু মিস করছি। অনেক কেউ আছে যারা সকালে ঘুম থেকে উঠতে পারে না, মানে আমাদের প্রবলেম হচ্ছে যে খুব সকালে আমরা ঘুম থেকে উঠতে পারবো না, তাদের জন্য রাত্রি 9টায় আমরা ক্লাস রেখেছি, যাতে কেউ যদি কোনো প্রফেশনের সাথেও জড়িত থাকে তাহলে কিন্তু ক্লাসটা করতে পারে। আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা দিনমান হয়তো অন্য কোনো প্রফেশনের সাথে জড়িত, এবং তারা রাত্রিবেলা 9টায় কিন্তু ক্লাস করতে পারে। দ্বিতীয় কথা, প্রত্যেকদিন অফলাইনে টিউশন যেতে আসতে আমার প্রায় অ্যাভারেজ 70 থেকে 80 টাকা কিন্তু পার ডে খরচা। এবং স্যার যদি আমাদের সপ্তাহের মধ্যে 2 দিনও পড়ায় অফলাইনে, তাহলে 70 × 8 মানে মোটামুটি 1000 টাকা কিন্তু তোমাদের
দেখবে, এটা তো আমি অ্যাভারেজ বললাম, কারো কারো এটা 100 টাকাও কিন্তু গিয়ে পৌঁছায়। ঠিক আছে, মোটামুটি 600-700 টাকা তোমাদের অফলাইনে খালি যাওয়া আসার কস্ট লাগবে। ঠিক আছে, তো টাইম বাঁচবে, টাকা সেভ হবে, এবং কোনো ক্লাস যদি মিস হয়ে যায় তার রেকর্ডিং লেকচার পর্যন্ত প্রোভাইড করে দিচ্ছি আমরা। ঠিক আছে, টাইম বাঁচবে, টাকা বাঁচবে। তাছাড়া স্মার্ট প্রিপারেশন হবে, টপিক ওয়াইজ, সেকশনাল, ফুল লেন্থ মক টেস্ট এগুলো তো হবেই। ঠিক আছে, এবং কোনো ক্লাস মিস হলে বারবার রেকর্ডেড লেকচার কিন্তু তোমরা শুনতে পারবে, এবং বারবার কিন্তু রিভাইজ করা হবে, এবং আমি তোমাদের মাঝে মাঝে রিভিশনের ক্লাসটা কন্ডাক্ট করবো। আচ্ছা, এর আগেরবার বলছিল যে দাদা তুমি যদি অফলাইনে পড়াতে আমরা পড়তাম, তার জন্য এইবার আমরা অনলাইন এবং অফলাইন দুটোই ব্যাচ করেছি। অনলাইনের ফিস আলাদা আছে, অফলাইনের ফিস একটু আলাদা আছে। তো যাদের বাড়ি দূরে, মালদা থেকে ডেলি যাওয়া আসা করতে পারবে না, যাদের প্রবলেম হবে, তারা অনলাইনে ক্লাস নিই। অনলাইনে যা ফেসিলিটি, অফলাইনে তা ফেসিলিটি, কিন্তু অফলাইনে মক টেস্টটা ফেস টু ফেস হবে, এবং ডাউট সেশন প্রত্যেকটা কিছু কিন্তু ক্লিয়ার হবে। অফলাইনের লোকেশন হচ্ছে কলিঙ্গ হোটেল 420 মোড়ের আশেপাশে, কিন্তু এটা হচ্ছে অফলাইনে আমাদের লোকেশন 2026 সালের জন্য। পরবর্তীকালে এটা চেঞ্জ হলেও হতে পারে, বাট এখন কিন্তু 2026 সালে আমাদের কলিঙ্গ হোটেলের কাছে 420 মোড়ে কিন্তু অফলাইনের কোচিং সেন্টার আছে। পরে যদি হয় তাহলে আমরা ওটা পরে ইউটিউব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এটা হচ্ছে অফলাইনের কিন্তু লোকেশন, এবং অনলাইনের লোকেশন তো মোবাইলেই হচ্ছে, বাট ট্যাবে হচ্ছে। যার বাড়িতে মোবাইল ট্যাব আছে তারা মোবাইল থেকে কিন্তু করতে পারবে। ঠিক আছে, লাইভ ক্লাস, রেকর্ডিং লেকচার, ডিজিটাল লাইব্রেরি, নোটস, মক টেস্ট, সমস্ত কিছু অনলাইন অফলাইন দুটো জায়গায় থাকবে। শুধু অফলাইনে কি যে ফেস টু ফেস কমিউনিকেশন, ডাউট সেশন এগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে অনলাইন অফলাইন দুটোই থাকছে। ব্যাচের ডিউরেশন 6 মাস অবধি চলবে, যতক্ষণ না তোমাদের থার্ড সেমিস্টারের এক্সামের রুটিন দিয়ে দিচ্ছে অতদিন, মানে 6 মাসই তোমাদের পরীক্ষা হবে। মোটামুটি ধরো জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির স্টার্টিংয়ে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, আমি যতদূর জানি। এবং সপ্তাহে 4 দিন থেকে 5 দিন কিন্তু ক্লাস হবে। 4 থেকে 5 দিন তোমাদের ডেলি রাত্রিবেলা 9টা থেকে কিন্তু ক্লাস হবে। ওকে, এবং ক্লাস স্টার্ট হচ্ছে তোমাদের 18 আগস্ট থেকে, এবং অনলাইন অফলাইন এবার দুইটাই কিন্তু ব্যাচ আমরা রাখছি। অনলাইনে যেমন ক্লাস হবে, অফলাইনে যেমন ক্লাস, ডাউট সেশন, মক টেস্ট সমস্ত কিছুই হচ্ছে। ইংলিশ আর বাংলা দুটোই ক্ষেত্রে বলছি। এবার ব্যাচের প্রাইস হচ্ছে 2499 টাকা। ঠিক আছে, এইবার ব্যাচের যা প্রাইস রেখেছি 2499 টাকা, মানে 2500 টাকা। 2500 টাকা স্টার্টিং, আজকের দিনেও যেটা ব্যাচের প্রাইস থাকবে। আর যে পরীক্ষার একদিন আগেও অ্যাডমিশন নেবে তারও কিন্তু প্রাইস সেম থাকবে। এবার প্রাইসে আমি একটু কোনো ড্রপ করবো না। আর একটা বড় কথা, এইবার যেহেতু সিলেবাসটা অনেক বড়, তার জন্য এক্সামের আগে যে মানে যেগুলো আমরা ব্যাচ বের করতাম, ক্র্যাশ কোর্স হোক বা যেটাই কিছু হোক, টার্গেট 40, এবার কিন্তু ওরকম ব্যাচ হবে না, চাইলেও হবে না, কারণ সিলেবাসটা এত বড়। একটা সিলেবাস কমপ্লিট হয়নি তো দুটো পেপার কি করে কমপ্লিট হবে? তার জন্য ব্যাচের কোর্স ফি স্টার্টিং দিনেও, মানে 16 আগস্টেও যা থাকবে, কেউ যদি 16 জানুয়ারিতেও যদি কোর্স নেয় তাহলে কিন্তু সেম থাকবে। ঠিক আছে, মানে ব্যাচের কোর্স ফিতে কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। ঠিক আছে, ব্যাচের কোর্স ফি স্টার্টিং দিনে যা থাকবে এন্ডিং দিনেও তাই থাকবে, সবার জন্য একই থাকবে। আগেবার কি হয়েছিল আমি নাম ধরে বলবো না, বাট আমি এটা অনেক কারো কাছে শুনলাম যে কারো বাড়ির পারিবারিক আর্থিক অবস্থার কথা ভেবে আমি কোর্স ফিটা কমিয়েছিলাম 1000-1500 টাকা। এবার ওরা কিন্তু নিজের বন্ধু বান্ধবদের ওটা কিন্তু বলে দিয়েছে। ফলে ওর বন্ধু বান্ধব বলছে যে হ্যাঁ আমি 2200 টাকা দিয়ে অ্যাডমিশন নিলাম, আমার বন্ধু বান্ধবী 1000 টাকা দিয়ে অ্যাডমিশন নিল। ফলে এইটা অ্যাভয়েড করার জন্য এইবার সবার জন্য কিন্তু 2500 টাকা কোর্স ফি থাকবে। আমি ইচ্ছা করে কোর্স ফিটা বাড়াইনি, কারণ আমি তোমাদের ইমোশনের সাথে খেলতে চাইছি না। কোর্স ফি 2499 থাকবে। লাইভ ক্লাস, রেকর্ডিং লেকচার সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু পাবে। এবং যারা অফলাইনে পড়তে আসবে তাদের একটা অফলাইনে আলাদা একটা মিনিমাম একটা ফি, রুম রেন্টের ফি দিতে হয়, কারেন্টের ফি। ওটা কিন্তু আমাদের আলাদাভাবে আমি অফলাইনে তোমাদের ডাকবো, তোমরা কিন্তু এসে জয়েন হতে পারো। ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট 2500 টাকা প্রথমবারই পেমেন্ট করে তাহলে ব্যাচে কিন্তু অ্যাডমিশন হতে হবে। ঠিক আছে, প্রথম হাফ সেকেন্ড হাফ কোনো মানে শিডিউল রাখছি না, কারণ একবার হয়তো দেওয়ার পর আরেকবার সেকেন্ডবার মনে রাখা খুব চাপ। তার জন্য 2500 টাকা একবারই কিন্তু দেবে। আশা করি তোমরা জানো যে আমি কিরম। ঠিক আছে, সপ্তাহে যদি তোমাদের 6 দিনও ক্লাস নিতে হয়, 6 days per week, তাহলেও কিন্তু ক্লাস হবে এখানে। যেহেতু এটা কোর্স ফি, তো আমার দায়িত্ব যে আমি কিভাবে পড়াবো, কতটা পড়াবো, এবং এইটুকুটাই বলতে পারবো যে আমাদের ব্যাচে যা পড়ানো হবে সেটা সবচেয়ে বেস্ট পড়ানো হবে। আমি প্রত্যেকটা ক্লাসের আগে নিজে 20 থেকে 25 ঘন্টা পড়ি, তারপরে দিয়ে নোটস পিপিটি প্রিপেয়ার করে নিজে ক্লাস নিই। ফলে এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নাই। যারা ইংলিশে দুর্বল আছে, যারা ভাবছো যে আমরা বুঝতে পারবো না, ইংলিশ অনার্স আমাদের জন্য না, তোমরা একবার ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও বা ইউটিউবে রিভিউ দেখতে পারো। আমাদের ব্যাচের কোর্স ফি, নোটস সবকিছু কিন্তু একদম স্ট্রাকচারাল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা প্রত্যেকেই বন্ধু বান্ধবকে নিয়ে কিন্তু ব্যাচটাতে অ্যাডমিশন নিবে। আর দেখা হচ্ছে তাহলে 18 আগস্ট থেকে। ঠিক আছে, তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু জানাতে পারো। আচ্ছা, বাংলা মেজরের কোর্স ফি কিন্তু একটু আলাদা আছে, বাংলা মেজরের কোর্স ফি মনে হয় একটু কম আছে। আর ঠিক আছে, তো ওটা বেঙ্গলি স্যার তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবে। কিন্তু বাংলাতে যা ফেসিলিটি কোর্সের, ইংলিশেও কিন্তু তাই ফেসিলিটি। ফলে কোর্সের সব কিছু সেম, বাংলাতেও আর ইংলিশেও। ঠিক আছে, শুধু বাংলায় কোর্স ফিটা একটু কম আছে, ওটা কিন্তু বাংলা স্যার তোমাদের জানিয়ে দেবে। বাকি যদি কোনো ডাউট থাকে তাহলে জানাতে পারো, এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রিন্স একাডেমিতে তোমরা কিন্তু জয়েন হতে পারো। ওটা কমেন্টে আমরা তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের আর কোনো ডাউট বাঁচলো না। শরীরটা একটু খারাপ, তার জন্য একটু নরমভাবে ভিডিওটা বানিয়েছি। ক্লাস আমাদের 18 আগস্ট থেকে হচ্ছে, এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ কালারফুল পিপিটি প্রত্যেকটা কিছুর মাধ্যমে ক্লাস হবে। ফলে বুঝতে পারবে না এরকম কিন্তু হবে না। ঠিক আছে, সিলেবাস বড়, প্রথম থেকেই পড়ো, মন দিয়ে পড়ো, তাহলে কিন্তু হবে। ঠিক আছে, প্রয়োজন যদি হয় তাহলে একটা আরো ম্যাডাম তোমাদের পরবর্তীকালে ক্লাস নিলেও নিতে পারে যদি লাগে। ঠিক আছে, চলো তাহলে বেস্ট অফ লাক, দেখা হচ্ছে সবার সাথে ব্যাচে। আই হোপ যে তোমরা তোমাদের বন্ধু বান্ধব নিয়ে ব্যাচটাতে অ্যাডমিশন হবা। আর চলো দেখা হচ্ছে ব্যাচে, টাটা।